ঘড়িতে এখন ৬টা বেজে ১০ মিনিট। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। শীতের এই ভোরবেলা তাহমিদ সাদিয়া চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই। ছুটির দিন ছাড়া প্রত্যেকটি সকালেই আমি ফজর নামাজ শেষ করে কিচেনে চলে আসি, আর তারপর যা করি সেটা তো এখন আপনাদের সাথে শেয়ারই করছি। দুপুরের খাবার এবং সকালের নাস্তা একসাথে বানিয়ে নিব। আজকের মেনুতে আছে চিকেন কোফতা কারি আর একটা মিক্সড সবজি। মাঝে মাঝে স্বাদে পরিবর্তন নিয়ে আসতে বেশ ভালোই লাগে, আর নতুন এক্সপেরিয়েন্সও হয়। তো এটা আমার প্রথম কোফতা কারি বানানো। আমার অভিজ্ঞতা ভালোই ছিল, বানিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খেতে। ভাত এবং সবজিটা হয়ে গিয়েছে, এখন কোফতা কারিটা বানিয়ে নিচ্ছি। সয়াবিন তেলের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে গোটা গরম মশলা, তেজপাতার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে হলুদ ছাড়া সব রকমের গুঁড়া মশলা আর আদা রসুন বাটাও দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য আগে থেকে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটাই ঢেলে দিয়েছি। আর এখন ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েই তৈরি হয়ে গেল চিকেন কোফতা কারি। তো নতুন একটা খাবার বানিয়েছি, তাই একটু সাজিয়ে গুছিয়ে ছবি তুলে নিচ্ছিলাম আর কি। তো এরপরে আমি রুটিগুলোও বানিয়ে নিচ্ছি, কারণ এখন সবাই নাস্তা করে যে যার কাজে বের হয়ে যাবে। সায়ানের বাবা নাস্তা করে অফিসে চলে যাবেন, আর সায়ানকে নিয়ে আমি তার স্কুলে যাব। তো আমি সায়ানের বাবার জন্য লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। সকালে যেহেতু সায়ানের ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, তাই স্কুল যেতেও ভালো লাগে না আর খাবার খেতেও ভালো লাগে না, তাই মুখটা এমন করে আছে, মনটা খুব একটা ভালো না। আর এইটা অন্য আরেক দিনের ভিডিও। পায়রা পোর্টের দিকে একটু এসেছিলাম। পায়রা পোর্টের সামনে থেকে মেন রোডে উঠতে যে রাস্তাটুকু আছে, এইটা একদম আমাদের রাজশাহীর রাস্তার মতো। তো এইখানে আসলে আমার রাজশাহীর কথা মনে পড়ে যায়। রাস্তাগুলো এই ধরনেরই হয়ে থাকে। বেশ কয়েক সপ্তাহ ধরেই সায়ানের বাবা শুক্রবারেও অফিস করছেন, মানে একদিনও ছুটি নিচ্ছেন না। তো যেহেতু ছুটি থাকছে না, তাই আমাদের বাইরে ঘুরতে যাওয়াও হচ্ছে না সেইভাবে। তো আজকে অফিস থেকে এসে আমরা না বললেও উনি আমাদের মনের খবর বুঝে গিয়ে আমাদেরকে বাইরে নিয়ে এসেছেন ঘুরতে। এটাই হচ্ছে ফ্যামিলি আর কাছের মানুষের বৈশিষ্ট্য। মুখ ফুটে সবকিছু বলুন বা না বলুন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার প্রিয়জন ঠিকই আপনাকে বুঝে যাবে। আপনি কি চাচ্ছেন সেটা বুঝে সে কিছু একটা করে ফেলবে। তাই বলে ফ্যামিলিতে মনোমালিন্যও হবে না এমনটা কিন্তু নয়, মনোমালিন্যও হয়। আবার অনেক সময় অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে থাকতে হয়, সেটা যার ক্ষেত্রেই হোক। তো এই সব কিছু মিলেই আসলে ফ্যামিলি, আর আমাদেরকে এখানেই থাকতে হয়। ভালো খারাপ সব ধরনের অভিজ্ঞতাই এখানে থাকে। সায়ান পিজা খেতে চেয়েছিল, তাই আমরা পাশেই একটা রেস্টুরেন্টে আসছিলাম। এই রেস্টুরেন্টে আমরা এর আগে কয়েকবার এসেছি, এখানে বেশ ভালো পিজা পাওয়া যায়। তবে আজকে মনে হয় ভাগ্যটা খারাপ। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ক্যাফে ঝিল নামে। তো এটা একদম ঝিলের উপরে, আর বাঁশ এবং সম্পূর্ণটাই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা। আর রাতের বেলা রং বেরঙের আলো দিয়ে সাজানো থাকে, বেশ সুন্দর একটা পরিবেশ। তবে আজকে যেহেতু আমাদের ভাগ্য খারাপ ছিল, সায়ানের পিজা খাওয়াটা ভাগ্যে ছিল না। আজকে এখানে পিজা হচ্ছে না। আজকে আসলে তেমন কোনো খাবারই ছিল না যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি। তো এখান থেকে বাধ্য হয়ে চলে গেলাম। তারপর আমরা আরও একটা রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু সেখানেও বন্ধ দেখে আমরা শেষে একটা মেলায় গিয়েছিলাম। প্রথমে তো ভালো লাগছিল না, যে শেষ পর্যন্ত মেলায় আসলাম। মেলা আমার খুব একটা ভালো লাগে না, তবে আজকের মেলাটা একটু অন্যরকম ছিল। এখানে উদ্যোক্তা, ছোট বড় আশেপাশের উদ্যোক্তারা তাদের জিনিসপত্র, প্রোডাক্ট নিয়ে এসেছেন এই মেলায়। আবার কনসার্টে গানও হচ্ছিল।
সবচেয়ে বেশি আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এইগুলো, দুর্যোগ প্রস্তুত জনগোষ্ঠী। যেহেতু এই জায়গাটা সমুদ্রের খুব কাছাকাছি, তাই এখানে প্রাকৃতিক নানা ধরনের দুর্যোগ লেগেই থাকে, যেমন বন্যা, ঘূর্ণিঝড় এইসব। তো এখানে বিভিন্ন ধরনের মেলার মধ্যে দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি প্রদর্শনী ছিল। তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ কিভাবে করতে হবে রাস্তার পাশে, যেমন এইটা, এরকম বিভিন্ন ধরনের প্রদর্শনী। তো এই মেলায় এই ধরনের জিনিস সবসময় দেখা যায় না। তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কিছু কিছু ছিল যেগুলো অন্ধকারে আমি ভিডিও করতে পারিনি, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে এই বিষয়টা। যেহেতু সমুদ্রের খুব কাছাকাছি, তাই লবণাক্ততা প্রতিরোধী কৃষি প্রযুক্তি প্রদর্শনী। এখানে মরিচ আর পেঁয়াজ দিয়ে বাংলাদেশের মানচিত্র বানানো হয়েছে। তো ঘুরতে এসে প্রথমে মন খারাপ হয়ে গেলেও মেলায় ঘুরে শেষে মন ভালো হয়ে গেল। আর এই ভালো মন নিয়েই আমরা বাসায় চলে গিয়েছি। বাসায় যে মেলায় টুকটাক জিনিসপত্র কিনেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি বাসায় সবসময় ব্যবহার করি স্টিলের জিনিসপত্র। তার কারণ হচ্ছে আমার বাবারা। তো আজকে স্টিলেরই বেশ কিছু জিনিস কিনেছি, যেগুলোর দামটা আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। এইগুলো পার পিস 60 টাকা করে ছিল। এই দুইটা ছিল 20 টাকা করে। এটা মেলামাইনের মতো। মেলামাইন আমার পছন্দ না, তখন ভালো লাগছিল তাই নিয়েছি। বাসায় এসে আর ভালো লাগছে না, তবে কি আর করার, যেহেতু নিয়েছি, টুকটাক কাজে লাগবে। এইটা আরেকটা বাটি, এটাও 20 টাকা দাম। এইগুলো পার পিস 100 টাকা করে। এইটা বেশ ভালো স্টিলটা মনে হয়েছে আমার কাছে, আর এই ধরনের বাটিগুলো কাজে লাগবে। তো জিনিসগুলো কেমন হয়েছে এবং দাম ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামত জানতে পারলে আমি খুব খুশি হব। এই ক্লিপগুলো দুইটা নিয়েছি, এগুলো 10 টাকা করে। আমার কাছে কিউট লেগেছে তাই দুইটা নিয়েছি। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।